উনার মাজারের পাশে তুমি গিয়া জিজ্ঞাসা করবা বেলায়েতি কান হইতে হবে, বেলায়েতি কান হইতে হবে। ওই কানটা লাগাইয়া আল্লাহর ওলি শাহজালাল মুজাররদি আমানি রাহমাতুল্লাহর দরবারের মধ্যে গিয়া যদি জিজ্ঞেস করেন আপনি এই দেশে আসছেন কেন, ওই আমি নিজে নিজে আসি নাই, আমার আপনজন সব সাইরা দিয়া আমি এমনিতে আসি না, আমার হিন্দুস্তানের জমিনে। আল্লাহু আকবার। হিন্দুস্তানের জমিনে 90 লক্ষ কাফেরকে বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা দিয়ে মুসলমান বানাইছে। উত্তরে বলো ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা কইতা পারতা না, ভাঙ্গেলাম আঙ্গুল ভাঙ্গেলাম দেখা করলাম। ওলি আল্লাহদের বিরুদ্ধে চক্ষু রক্ত চক্ষু দেখিয়ে কথা বলবা না, এই চক্ষু উফরে ফেলে দেওয়া হবে এমন ক্ষমতা আছে। কিন্তু মানবতার দিকে তাকায় অনেক সময় অনেক কিছু বলি না, কথা বলো ঠিক না? এই জন্য যুবক আমরা শুধু এই কথা বলি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবা আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। যাই হোক ওইদিকে আমি গেলাম না। আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি সাধনা করতে 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 যেই জায়গার মধ্যে বৈশা যাইতো, ওই জায়গার মধ্যে মুরাকাবার মধ্যে বৈশা যাইতো। একদিনে আব্দুল কাদের জিলানীর আব্বা নদীর পাড়ের মধ্যে বৈশা আল্লাহর দেনের মধ্যে বৈশা গেল। এরপর সময়ের পর সময় চইলা যাইতেছি। মুরাকাবার মাধ্যমে আল্লাহর সঙ্গে যারা ভালোবাসা স্থাপন করেছে, আমার মাওলার সঙ্গে যারা প্রেম কইরা লাইছে, মুরাকাবা ছাড়া তার ভালো লাগে না, আমার আল্লাহর দেন ছাড়া তার ভালো লাগে না, আমার নবীর দেন ছাড়া তার ভালো লাগে না। এই জন্য যুবক বারা মুরাকাবা করতে 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 হঠাৎ কইরা মুরাকাবা যখন সারছে, মুরাকাবার হালত তাইকা যখন আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বিরতি গ্রহণ করলো, ইন্ডিমেন্ট টাইমে উনি নিজেই বুঝতে পারলো ওনার মধ্যে প্রচন্ড একটা ক্ষুধা লাইগা গেছে, ওনার পেটের মধ্যে প্রচুর ক্ষুধা লাইগা গেছে। ক্ষুধা পর্যন্ত লাইগা যাইতো আল্লাহর দিনের মধ্যে এমন ভাবে উনি মশগুল হয়ে যাইতো। আজকে তো আমাদের মধ্যে মুরাকাবা নাই, আজকে আমাদের মধ্যে মুশাহাদা নাই, আজকে আমরা দুনিয়া লইয়া ব্যস্ত। আজকে দুনিয়ার দান্দার মধ্যে কইরা আখিরাতের কথা মনে থাকে না, দুনিয়ার দান্দার মধ্যে পইরা রাসূলের আদর্শের কথাই আমার আপনার মনে নাই, দুনিয়ার দান্দার মধ্যে পইরা কবর হাসর মিজান ফুলসিরাতের কথাই আপনার আমার মনে নাই। কিন্তু আবু সালেহ মুসা জঙ্গি দুনিয়ার সবকিছুই চাইরা দিছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবার দেনে। ও বন্ধুরি, ও যুবকের দল, ওই আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি যখন মুরাকাবা চাইরা দিয়েছে, ইন্ডিমেন্ট টাইমে নদীর পাড়ের মধ্যে বৈশা রইছে, কই প্রচন্ড ক্ষুধা লাগছে। এখন তো এই এমন একটা পরিবেশের মধ্যে আমি আছি, যেই পরিবেশের মধ্যে কোনো খাবারের কোনো আইটেম নাই। হঠাৎ কইরা তাকায়া তাকায়া দেখে ওই নদীর পানি দিয়ে একটা আপেল ফল বাইশা ওই জায়গা দিয়া যাইতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার ফানি উম্মার মানুষ, ও যুবকের দল, এই আপেল ফলটা যখন আবু সালেহ মুসা জঙ্গি দেখছে গো, আপেল ফলটা নিয়ে আসছে। এবার আপেল ফলটা পাইয়া খুশি হইয়া গেল, আল্লাহর শুকরিয়া আদায় করছে। আপেল ফলটা কামড়ে খাইছে, খাওয়ার পরে মনে হয়ে গেল আমি যেই ফলটা খাইলাম এই ফলটা তো এমনিতেই বেশে বেশে আসে নাই, এই ফলের তো একটা গাছ আছে, ওই গাছের তো একটা মালিক আছে। আমি যে এই ফলটা খেয়ে ফেললাম, নিশ্চয়ই ওই আল্লাহর বান্দা থেকে যদি আমি মাফ না চাই, হাসরের ময়দানে আমি কিন্তু ওই বান্দার কাছে ধরা হইয়া যাইব। এই জন্য যুবক ভাইয়েরা, ও মুরব্বি বাবাজিরা গো, এবার আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তাকায়া তাকায়া দেখতেছে পানি কোন দিক দিয়ে গড়ায়া আসতেছে। আবু সালেহ তাকায়া দেখে মনে করেন পানি ওই দিক থেকে গড়ায়া আসতেছে, আর আবু সালেহ মুসা জঙ্গি উজান দিকে যাইতেছে। যাইতে কই আপেল ফল গাছটা দেখে না। এরপরে আরো কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর দেখতেছেন ওই নদীর পাড়ে একটা বিশাল আপেল গাছ, যে আপেলটা উনি খাইছে রে বাবা, ওই রকম আপেল গাছ দেখা যাইতেছে নদীর পাড়ে। বোঝা গেল এইটাই হলো সেই গাছ, যেই গাছের ফল আমি ভক্ষণ করেছি। ওলি আল্লাহ যারা হয়ে যায়, ছোট ছোট গুনাহকেও অনেক বড় গুনাহ মনে করে, ঠিক কি না? আর আমরা
জীবনে কত কবিরা সগীরা জানায় অজানায় ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ করতেছি। আল্লাহ, এই গুনাহ যদি দুনিয়ার মানুষে দেখতো তাইলে মাহফিল আমার দাওয়াত দিত না। এই গুনাহ যদি আপনার আমার গুনাহ যদি মানুষ দেখতো, সারাদিন মানুষের সি 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 দিল। কথা বলে নাকি সত্য না মিথ্যা? আমরা কি একবার ফেরেশতা নাকি? তা গুনাহ নাই কা? গুনাহ নাই ফেরেশতার আর গুনাহ নাই সমস্ত নবী এবং রাসূলগণের। এছাড়া আমরা যারা যারা আছি সবাইরই কম বেশি গুনাহ আছে। গুনাহ মাফ করার মালিক আর জোরে বলুন কে? এখন গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। এখন আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে কিনা? নাই। বাড়ি বইয়া ঘুমাইতে হলে গুনাহ মাফ করব নাকি? এই যে জান্নাতের এক বিশাল বাগান সাজাইছে, এখানে আসলে আমার আল্লাহ আপনার আমার গুনাহ মাফ করতে পারে কি পারে না? জবানটা করে বলুন, পারে কি পারে না? যাই হোক যুবক ভাইরা, আসুন সামনের দিকে যাই। ও মুরব্বি বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে যাইতেছে। যেই বাড়ির মধ্যে ওই গাছটা অবস্থান করতেছে গো, ওই বাড়ির মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি চলে গেল। এটাইকে বলতেছেন বাড়ির মুরব্বিকে, আপনি আসেননি বাড়ির মধ্যে? দেখা যাইতেছে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বি ঘর থেকে বের হইল। এবার জিজ্ঞেস করতেছেন, মানান্তা আপনি কে, কোথায় থেকে আসছেন? আমি হইলাম আবু সালেহ মুসা জঙ্গি। নাম বইলা দিল। হ্যাঁ আল্লাহর বান্দা, কি জন্য আমাকে খুঁজতেছেন? এবার তাইকে বলে, ও আল্লাহর বান্দা, আপনার কাছ থেকে জানতে চাই ওই গাছের মালিককে। কয় আমি আব্দুল্লাহ সাউমি। জোরে বলুন আল্লাহু আকবার। এবার তাইকে বলে, হুজুর, ও হুজুর গো, আমি অন্যায় করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি। বান্দার হক, বান্দার হক, বান্দার হক। আল্লাহর হক হইল একটা, বান্দার হক হইল একটা। আল্লাহর হক হইল 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হক হইল রোজা, আল্লাহর হক হইল, আল্লাহর হক হইল হজ, আল্লাহর হক হইল সম্পদের যাকাত দেওয়া। যত ইবাদত বন্দেগী আছে সবকিছু হইল আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে যদি তোমার আমার বেজাল থাকে, আল্লাহ হইল গফুরুর রহিম। আমার আল্লাহর যদি মায়া লাইগা যায়, দয়া লাইগা যায়, আমার আল্লাহ মাফ কইরা দিতে পারে। কিন্তু আল্লাহর বান্দার হক তুমি যদি 1 টাকা নষ্ট করি, কারো 1 টাকা নষ্ট করেছেন আল্লাহ মাফ দিবে না, কারো 10 টাকা নষ্ট করেছেন আল্লাহ মাফ দিবে না। কেউ তোমার কাছে দোকান বাকি পায় 5000 টাকা, তুমি কেউ দিতাম না। আমার আল্লাহ কই তোরে তো আমি বান্দা মাফ দিত না, আমি আল্লাহ মাফ দিতাম না। হাশরের ময়দানে যখন হিসাব নিকাশের পাল্লা রেডি হয়ে যাইব, যখন দেখবো তুমি সব দিক দিয়া ফিট আছো, 5 ওয়াক্ত নামাজ তোমার ঠিক আছে, হজ যাকাত সম্পূর্ণ ইবাদত বন্দেগী তোমার ঠিক আছে, কিন্তু এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলবে, বান্দা তুমি তো জান্নাতি মেহমান, যাও যাও জান্নাতের মধ্যে তুমি চলে যাও। যখন তুমি জান্নাতের মধ্যে রওনা দিবা, যখন তুমি জান্নাতের মধ্যে খুশি মনে রওনা দিবা, ওই যে আরেক বড় 5000 টাকা তুমি পাইরা কায়া বইয়ে রইছো, কইবো ভাই সাহেব কই যান কো জান্নাত কইতে, কই যান কো জান্নাত তো দিগেরা হেন করে বাপ ওই আমি তো আপনার ভাওনাদার, ওই কি এর ভাওনাদার কত দুনিয়া থেকে 5000 টাকা মারি দিছলাই এটা দেলাই তো কেমনে তুমি হেন কেটে টাকা পয়সা কারবার সব আছে নাকি? তা তো টাকা পয়সার কারবার নাই দিচ্ছে তো হলো তো সুযোগ হইছে। ঠিক কি বলেন? এরকম পাবলিক আছে কিনা? নাই। কিছু কিছু মানুষ এরকম আছে, এ শুধু চিন্তা করে কারে মাইরা কার সম্পদ দখল কইরা মাইরা খায়া লাউন যায়। এইরকম কিছু মন মানসিকতা কিছু মানুষের আছে রে। কাজ না দুনিয়া দিচ্ছে মধ্যে খাইতে তাক বাতিজার ফুটায়, আরেক বেটার সম্পদ, আরেক বেটার হাজি সাহেব হোস কইরাইছে, হোস কইরাইছে। এরপরে দেখা যায় বাপরে পাঞ্জাবি কি কয় লুঙ্গি একটা লাগাইছে, লেংটি ফিন্দা, এরপর আরেক বেটার কেতের আই কাটটা এক হাতের কেতো ঢুকাই দিচ্ছে। আসেনি ফাতিনা হিসাব লয়া, ভয়ঙ্কর হিসাব। আল্লাহ কয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি সমস্ত বিচারকদের বিচারক নই? ওই দিন কইব বান্দার হক
এ বেটা 5000 ভাই আমি তো তোরে ছেড়ে দিছি, বেটা 5000 ভাই বেটা তোরে মাপ দে না, অন্তি কি তা করবে, যা তুই ওখান নেহি দে, তুই যা জাহান্নামে হেঁটে দেবো জান্নাত। ওই দিন গিয়ে বলবেন আমি মনে করি আমার কাছে আরেক বেটা পাও না দাঁড় টাকুক, এটা আমি চাই না, কিন্তু আমি এই মুখের দ্বারা পাই, মুখের দ্বারা পাই, তো মুখের দ্বারা পাই, আমি লাভবান, কারণ এরা নেক দিয়ে আমি হাসরের মধ্যে জান্নাতও যাবো। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? আমার যুবক ভাইয়ের আসুন সামনের দিকে যাও। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ হুজুর কবিতা কই দেখা গাছটা বুঝি আপনি কই একটা কাম তো করেছি মারাত্মক, বলে কি কাম করছো, কই গাছের ফল আমি খাইলেছি, একটা আপেল গেছি পানি দিয়ে বাইসে আমি খাইলেছি, মাশাআল্লাহ ভালো কাম করছো, খাইলেছি তো ভালো হয়েছে, ফল ফরছে পানি বাড়ছে খাইলেছি, তো যাই দিয়েছে, না না এই যাই আমি আসল দেশ মনে করি না, বলে কেন মনে করেন না, আপনি মাপ দিচ্ছেন নিকট ফল গাছটা তো আপনার অনুমতি নিতাম আইছি, আপনি মাপ দিচ্ছেন নিকট, এখন কিন্তু গিটটা লাগাইলে ধরে লেছি, জীবনে কত ফুলাপান দেখছি আর কত যুবক দেখছি, এরকম বালা মানুষ তো আমার জন্মে কমই দেখছি রে, আমি যারে খুঁজতাছি এরকম ফাইয়ালি চাষকা মনের মতন মানুষ পাইতইব, কারণ ঘরের ভিতরে একজন রেডি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম মানুষ আজকের বর্তমান মিলে ও মিয়া 10,000 টাকা দিয়ে বিশ্বাস করুন জানা বে বাতিজার ফুটি আমার কোন সময় টাকা দিচ্ছে দলিল আছে, এখন দলিল খুঁজে তো 10,000 টাকা খরচা দিছি, আমি কি সাক্ষী রেখে দিছি, এই জন্য সাক্ষী ছাড়া আর লিখটি ছাড়া বর্তমানে কোনো লেনদেন কইরেন না, উপায় নাই, দেশের মানুষ বেশি ভালো না, এই জন্য আমি অনেক সময় একটা গান গাই, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, যারে যারে ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম কলির কালে বাইরে ভাই, কত কি দেখলাম কলির কালে, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, যারে যারে ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম কলির কালে, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিল ভারে মারে, না রাখিল ভারে মারো, না রাখিল ভারে না, জন্মদাতা পিতা মাতা কথা কইলে শুনে না, ঘরের বিবি কইলে কথা না রাখিল ভারে মারো, না রাখিল ভারে না, ইজ্জত যাইব আসল কথা কইলে, কত কি দেখলাম গলির কালে বাইরে ভাই, কত কি দেখলাম গলির কালে, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না, যারে যারে ইচ্ছা মতো চলে, কত কি দেখলাম গলির কালে। মারহাবা কর, ঠিক আছে আসেন। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আমি মাপ দিবাই নি বললেছি, কারণ খাইতো না, পাইছি একটা সুপুরুষ, পাইছি একটা জিওর জিনিস, পাইছি একজন আল্লাহওয়ালা তাকওয়াদার পরহেজগার, ওইদের গিট্টো দিয়ে ধরে রাখলাম লাগবে, ভাই আমি যদি মাফ না দিই আবু সালেহ কেউ তোমার মাপ দিতে পারো, বলে ভুলেও না, তাহলে মাপ দিলাম না মাপ, তো কি কোন আমি তো আইছি আপনাদের মাপ চাইবার লাগে একটা ফল খাইলেছি, তো দিলাম না মাপ, 12 বছর টাইম লাগবে, মা সুবহানাল্লাহ না আরো জোরে, কয় বছর? 12টা বছর বলে, হ্যাঁ আমাদের যুবক গুলো মাপ দে তো কুষ্টি কি নাই, একটা ফেলকে দিছি যা মাপ দিলি না দিলি না, আমরা এটা কইলাম। আবু সালেহ মুসা জঙ্গি যদি মাপ না দেয় আল্লাহর কাঠগড়ার মধ্যে যদি আমারে জিজ্ঞেস করে বল কেড়ে দিলে না, তখন তো আমি আর বাঁচার কোনো ক্ষমতা নাই, মালিক যা 12 বছর কাটতে 12 বছর তাই কিলাই, অনেকে ওইটা কিন্তু বর্ণনা কিন্তু উল্টা পাল্টা দেয়, 12 বছর ওনার বাড়িতে মনি কাটছে না, এটা কাজের লোক ছিল না, 12 বছর ওনার বাড়িতে থাকছে আব্দুল্লাহ সাউমি, উনাকে এলমে তাসাউফের জ্ঞান দিছে, যেমন এই দরবারে যদি কোনো মুরিদান একদিন 2 দিন 1 বছর 2 বছর থাকে এলমে তাসাউফের জ্ঞান দেয়, এলমে মারিফতের জ্ঞান দেয়, তালিম দেয়, সুবহানাল্লাহ। 12টা বছর এলমে তাসাউফের জ্ঞান দিছে, জবরদস্ত বলি হইছে। 12 বছর পরে গাটি ফুসকা বাইন্দা কয় হুজুর বিদায় দেই জায়গা, কাম হইতো না, মামলা দিলে কেউ মাপ দিব, বলে না আরেকটা কাম রয়েছে, কিটা আরেকটাই দিয়েছি মেইন কাম, তোমার মামলা দিলে কেউ মাপ দিত না, তুমি ক বছর থাকছো? 12 বছর। 12 বছরের ভিতরে একটা জিনিস তোমার কাছে জানতে চাই, আমার বাড়িতে কেউ আছে এরকম কোনো মানুষ, মানে একটা কোনো মেয়ে আছে এরকম কোনো ডিসমিস পাইছো? জীবনও না। আমার একটা আছে।
আমার একটা মাই আছে, ইলের বিয়া করন লাগবো, যদি বিয়া কর তোমার বিদায় দিলাম। কেমনে 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 কিতা করতাম, আপনি আমার বুঝাইয়া কই আমার মেয়েটা তেমন একটা ভালো হলো না, আমার মেয়ে হাঁটতে পারে না, পা হইছে লোলা, আমার মেয়ে কথা বলতে পারে না বুবা, আমার মেয়ে দুই কানে, আমার মেয়েটা দুই কান দিয়ে কোনো কিছু শুনে না। বদি সুবহানাল্লাহ, মহাবিপদ হয়ে গেছি গা। যাই হোক, আল্লাহ যদি মাফ না দেয় তাহলে, বান্দা যদি মাফ না দেয় আল্লাহ মাফ দিত না। এখন বুঝি গিটটা লেগে যাবো, এখন বুঝে লেছি কিতা করো না গপিয়া করো না কইলে তো রাজি ওই নাহলে তো তুমি মাফ দিত না, বুঝে লেছি। এরপরে সব কিছু মিলাইয়া জিলাইয়া বিয়ার কাম শেষ, আমি তো রাজি হয় ফেলে রাখছি কাজী, কাজী জেনেছে বিয়ার কাজ শেষ, ঘরের ভিতরে ঢুকাইছে, বাসর ঘর ঢুকতো, অনগিয়া দেখে ঘরের ভিতরে এমন একটা সুন্দরী মায়া বৈশা রয়েছে, অথচ বর্ণনা দিছিল কালাও। এই মেয়েটা দেখা যায় গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গিরে ঢুকা মাত্র দেখা যায় উনি আসতেছেন ওনাকে রিসিভ করার জন্য। তাইলে কি আর বোঝা যায় উনি বুঝি ফাওয়ের মধ্যে কোনো সমস্যা আছে? জবানো কোনো সমস্যা নাই, কান দিয়েও সব শুনে ইটা কিতা কইলো আর কিতা দেখলাম। পিছন দিক দিয়ে গেছেন গা বাইরিয়া, আব্দুল্লাহ সাউমি যাওন যেত না বলে কেন, যাওন যেত না বলে কেন, আপনি যেটা কইছেন এটার সাথে এটার কোনো মিল নাই, এটা ব্যতিক্রম ঘটনা, আমি বিপরীত বুঝতেছি বলে কেমনে বুঝতাম না। কইলা জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়ে বুবা, এই মেয়েটা আমার এই মেয়েটা জীবনে কোনোদিন অন্য বেগানা পুরুষের কণ্ঠ শুনে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়ে বধির, এই মেয়ে জীবনে কোনোদিন বেগানা পুরুষের কাছে হাইটা হাইটা যায় নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়ে হাঁটতে পারে না। আল্লাহু আকবার। এই মেয়ে আল্লাহর ঘরে কোরআনের হাফেজা। আলহামদুলিল্লাহ বাবা 2 রাকাত নামাজ আদায় করছে। ইটার পর শরীর গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি হইছে উনি বেলায়েতে কসবি অর্জন করছে, আর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মাদারজাত ওলিউল্লাহ। আর ওই যে সূরা বেড়াইছে চুরি করবার লাগিয়া, ই বেড়ার রাত 12টা 1টার পরে যখন 2টার পরে যখন আইছে চুরি করতো, তখন সূরা বেড়া তো আর এদিকে বাড়িতে না এদিকে বাড়িতে না, ফোর্সি একটা মুশকিল, ফিটা খায় আব্বা, ফিটা খায় আজকে বাপ দেখে দাও লাগবো, কারণ দরবারের ভিতরে কিন্তু লোকের অভাব নাই, আজকে ফিটা ছাড়ার কোনো রাস্তা নাই, কারণ সূরা বেড়া ঢুকছে চুরি করবার লাগিয়া। হিসাব হুজুরের বাড়ি যদি কেউ আইয়া চুরি করতো, আমরা কি ছাড়াই দেবো? বাপ দিতাম না, কথা বলি না, বাপ দিতাম শুনতো পাবলিকের মার দুনিয়ার ভাই এ বাপতাছি এটা বুঝি। কিন্তু যখন আপনি কবির খিজির আলাইহিস সালাম আসছে, আয়েশা তাইকা বলে আসসালামু আলাইকুম, গাউসে পাকে সালাম দিছে, কই আপনি কবিরাতে কই ইরানের কুতুব নাই, মারা গেছে, ইন্তেকাল করছে। ইন্তেকাল মানে ইফতিবাবে ইফতিআল, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, ময়রা যাওয়ান গা ও হাবিডি তো ময়রা গেছে, কথা বলো ঠিক আছে। ওইদিকে আর গেলাম না, ব্যাগটা বেশি আমার সময়টার মধ্যে আরেকটা আছে। যাই হোক যুবক, পরিশেষে বলি আমার আইসে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হযরত জাবির আহমদ সুন্নাল কাদির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর।